মাছ মাংস খেয়ে খেয়ে মন ভরে গেলে একবার এই হাঁসের ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ডিম বলতেই ছোট বড় সবারই ভালো লাগে, কিন্তু হাঁসের ডিম যদি হয় তাহলে তো আর বলারই নাই। হাঁসের ডিম বেশিরভাগ মানুষেরই হয়তো খুব প্রিয় একটি খাবার। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি হাঁসের ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম বেশিরভাগ পচা বের হয়, তো আপনারা দেখে নেবেন যে ডিমগুলো যেন জলে না ভাসে। যদি জলে ভাসে তাহলে বুঝে যাবেন সেই ডিমটা আপনাদের পচা রয়েছে। হাঁসের ডিমগুলোকে ভালো করে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। নখ দিয়ে ছাড়াতে অনেকটাই বেশ সময় লেগে যায়। চামচ দিয়ে যদি আপনারা এইভাবে ছাড়ান তাহলে খুব সহজ এই ডিমগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসে খোলস থেকে। তো এইভাবে ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমরা নিয়ে নেব 2-3টা বড় বড় সাইজের পেঁয়াজটাকে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। আর নিয়ে নিব 2-3টা টমেটো। এখানে আমি গাছের টমেটো ব্যবহার করেছি, আমার বাগানে যে টমেটোগুলো হয়েছিল। তো আপনারা দেখেছেন ভিডিওটাতে, আমি এর আগে শেয়ার করেছিলাম। তো সেই টমেটোগুলো পেকেছে, একটা একটা করে আমি টমেটো আমার রান্নাতে ইউজ করছি। তো তারপরে আমার কড়াইটা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে কম আঁচে হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। এটাকে পেস্ট করে এই পেস্টটা পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। একটু সামান্য ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে লবণ হলুদ অ্যাড করে মশলাটাকে কষে নিতে হবে। এবার এর মধ্যে আরেকটা পেস্ট আমি ব্যবহার করব, সেটা হচ্ছে আদা জিরা আর শুকনো লঙ্কার পেস্ট। এখানে 2-3 চামচের মতন আমি অ্যাড করেছি। ঝালটা আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন, কিন্তু এই ডিম কষাটা একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে। তো এখানে আমার টমেটোটা একটু টক টক, তাই আমি একটু চিনি ব্যবহার করেছি। তারপরে শেষের দিকে যখন তেল ছেড়ে আসবে, এখানে গরম মশলার পাউডার সামান্য কিছুটা অ্যাড করে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে যে ডিমটাকে ভাজা ভাজা করে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে খুন্তা দিয়ে ডিমের গাগুলো হালকা কেটে কেটে দিতে হবে, যেন মশলাটা ডিমের ভিতরে ভিতরে ঢুকে যায়। কিন্তু এর মধ্যে জল অ্যাড করবেন না, এরকমই শুকনা শুকনা গা মাখাভাবেই সার্ভ করুন, খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা।